মুভির শুরুতেই আমরা দেখি কয়েকজন বন্ধু একটা জাতীয় উদ্যানে ভ্রমণের জন্য যাচ্ছে। সেখানে ক্যাম্প করার জন্য তাদের উপযুক্ত অনুমতির প্রয়োজন ছিল। সেই কারণেই তারা প্রথমে রেঞ্জারের অফিসে যায়। সেখানে তাদের লোরার সাথে দেখা হয়, যে এই ঘন বনটি দেখাশোনা করে। তারপর ডোনা নামের একটা মেয়ে বনের মধ্যে থাকার অনুমতির জন্য লোরাকে অনুরোধ করে। লোরা তাদের অনুমতি দিতে রাজি হয়, তবে সাথে একটা কঠোর সতর্ক বার্তা দেয়। এই বনের ভেতরে অনেক পরিত্যক্ত এবং ভেঙে পড়া রহস্যময় খনি রয়েছে, যা মানুষের জন্য প্রাণঘাতী প্রমাণিত হতে পারে। আরো বলে, প্রতি বছর সেই বিপজ্জনক এলাকা থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হয়, তাই ভুল করেও তোমাদের ওই সীমানার আশেপাশে ঘুরে বেড়ানো উচিত নয়। আসলে এই জায়গাটি নিয়ে অনেক ভীতিকর গুজব এবং খবরের প্রতিবেদনও সামনে এসেছিল, যাতে দাবি করা হয়েছিল এই বনটি কোনো সাধারণ জায়গা নয়, বরং একটি অভিশপ্ত এবং রহস্যময় ভূমি। এর কারণ ছিল কয়েক শতাব্দী আগে এখানে আদিবাসী আমেরিকানরা বাস করত, যারা নিজেদের জগতে খুব সুখী জীবনযাপন করছিল। কিন্তু তাদের এই সুখ সমৃদ্ধির দিনগুলো হঠাৎই শেষ হয়ে যায়। একদিন সরকারের নজর পড়ে এখানকার সোনার খনিগুলোর উপর। সোনার এই অন্ধলোভে সরকার পুরো জমিটি দখল করার সিদ্ধান্ত নেয় এবং আদিবাসী আমেরিকানদের অবিলম্বে সেই জায়গাটি খালি করার নির্দেশ দেয়। কিন্তু সেই লোকেরা তাদের আত্মার সাথে মিশে থাকা পূর্বপুরুষদের এই জমি ছেড়ে যেতে পরিষ্কারভাবে অস্বীকার করে। তাই সরকার তার নির্মম সেনাবাহিনী পাঠায় এবং সেই নিরীহ মানুষদের উপরে আক্রমণ করে। সেই নৃশংস হত্যাকাণ্ডে অনেক নিরীহ মানুষই প্রাণ হারায়, যার মধ্যে উপজাতির প্রধানের একমাত্র ছেলেও অন্তর্ভুক্ত ছিল। তারপর সেনাবাহিনী যখন সেই গোত্র প্রধানকে হত্যা করতে এগিয়ে যায়, তখন মৃত্যুর আগে সে পুরো এলাকা জুড়ে একটা ভয়ঙ্কর অভিশাপ উচ্চারণ করে। যে সোনার লোভে এখানে নিরীহ মানুষের রক্তের নদী বইয়ে দেওয়া হয়েছে, সেই সোনা কখনো কারো হাতেই আসবে না, এবং যে কেউ এই দুর্ভাগ্যজনক সম্পদ পাওয়ার চেষ্টা করবে তাকে নিজের জীবন হারাতে হবে। আসলে এই রহস্যময় খবরগুলো শোনার পরেই এই বন্ধুরা এই জায়গাটিতে এসেছিল। তারা জানতে চেয়েছিল সেখানে সত্যিই সোনা রয়েছে কিনা, নাকি নিরীহ আদিবাসী আমেরিকানদের সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য সেটি ছিল কেবল একটি অজুহাত। এখন তাদের কথা শোনার পর লোরা তাদের অনুমতি দেয়, কিন্তু আবারও তার নির্দেশ পুনরাবৃত্তিও করে যে যাই ঘটুক না কেন তাদের সেই নিষিদ্ধ এলাকার দিকে যাওয়া উচিত নয়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা লোরার সতর্ক বাণীকে গুরুত্ব সহকারে নেয় না। এরপর অনুমতি নিয়ে বনের গভীরের দিকে রওনা হয়। এখন ধীরে ধীরে রাতের অন্ধকার নামতে শুরু করেছিল, তাই তারা একটা খোলা জায়গা খুঁজে পায় এবং সেখানেই তাদের ক্যাম্প স্থাপন করে। সেখানে তারা সবাই একটি ক্যাম্প ফায়ারের চারিদিকে বসে দিনের ঘটনা এবং এই জায়গার ইতিহাস নিয়ে আলোচনা শুরু করে। তখন ডোনার কিছু একটা অদ্ভুত অনুভূতি হতে শুরু করে। আসলে সেই দম্পতির মধ্যে ডোনাই একমাত্র অবিবাহিত ছিল, তাই সে কিছুটা অস্বস্তি বোধ করছিল। এরপর বাকি বন্ধুদের বলে সে কিছুক্ষণের জন্য বনে একটু হাঁটতে যাচ্ছে। এই কথা শুনে অ্যামি নামের একটা মেয়ে বলে, তুমি চাইলে আমি তোমার সাথে যাব। কিন্তু ডোনা এটি সরাসরি প্রত্যাখ্যান করে এবং একাই ঘন অন্ধকারের মধ্যে পা বাড়ায়। তার উদ্দেশ্য ছিল কেবল কিছুক্ষণের জন্য ঘুরে বেড়ানো এবং তারপরে আবার ক্যাম্পে ফিরে এসে ঘুমিয়ে পড়া। কিন্তু সে যখন কিছুটা সামনে এগিয়ে যায়, তখন সে নীরবতা ভেঙে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। তারপর হঠাৎ সেই ঘন অন্ধকার থেকে একটি ভয়াবহ গর্জন প্রতিধ্বনিত হয়। সেই চমকে ওঠার মতো শব্দ শুনে ডোনা তার জ্ঞান হারানোর মতো অবস্থা হয় এবং নিজের জীবন বাঁচাতে পেছনের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু তখনই তার পায়ে কিছু একটা ধাক্কা লাগে এবং সে তার ভারসাম্য হারিয়ে ঢাল বেয়ে গড়িয়ে সরাসরি একটা গভীর গর্তে পড়ে যায়। এদিকে ক্যাম্পে উপস্থিত বাকি বন্ধুদের কোনো ধারণাই ছিল না যে ডোনা সারা রাত ক্যাম্পে ফিরেই আসেনি। তারপর অ্যামি যখন ডোনাকে জাগানোর জন্য তার তাঁবুতে যায়, তখন সে দেখে ডোনা সেখানে নেই। এটি দেখে অ্যামি ভয় পেয়ে যায় এবং অবিলম্বে ডোনার বোন ব্রিজেটকে জাগিয়ে তুলে তাকে জানায় ডোনা গত রাত থেকে ফিরেই আসেনি। কিন্তু ব্রিজেট তার কথাকে গুরুত্ব দেয় না, বলে সে হয়তো রাতে ফিরে এসেছে, এরপর মর্নিং ওয়াকে বেরিয়ে গেছে। কিন্তু অ্যামের মন এটি মেনে নিতে প্রস্তুত ছিল না, তাই সে তার বয়ফ্রেন্ড কাইলকে সাথে নিয়ে বনে ডোনার খোঁজে বের হয়। কিছু সময় পর ব্রিজেট রেডিওর মাধ্যমে অ্যামির সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করে সে ডোনার সন্ধান পেয়েছে কিনা, যার উত্তরে আমি জানাই ডোনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে ব্রিজেটের উদ্বেগ বেড়ে যায়। এরপর সেও তার গার্লফ্রেন্ড রিসকে সাথে নিয়ে ডোনার সন্ধানে রওনা হয়। এখন বনে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও ডোনাকে না পেয়ে কাইল অ্যামিকে বলে আমাদের এখন আর সময় নষ্ট না করে রেঞ্জার স্টেশনকে জানানো উচিত। কিন্তু তখনই হঠাৎ একটা ভয়াবহ ভূমিধস ঘটে, যার কারণে কাইলের পা পিছলে সে দ্রুত নিচের খাদে পড়ে যেতে শুরু করে। কিন্তু শেষ মুহূর্তে সে বুদ্ধিমত্তার সাথে একটা পাথর শক্তভাবে ধরে রাখে। এখন কাইলকে মৃত্যুর মুখে দেখে অ্যামি বিদেশি রেডিওর মাধ্যমে বাকি সঙ্গীদের কাইলের এই আশঙ্কাজনক অবস্থার কথা জানায় এবং তার লোকেশন শেয়ার করে। অল্প সময়ের মধ্যে ব্রিজেট এবং রিসো সেখানে পৌঁছে যায়। এরপর সবাই মিলে তাদের সমস্ত শক্তি দিয়ে কাইলকে সেই মৃত্যুর কূপ থেকে নিরাপদে টেনে বের করে। কিছুক্ষণ পর হঠাৎ করে তারা খনির ভীতিকর গভীরতা থেকে কারো চিৎকার করার মৃদু শব্দ শুনতে পায়। এই শব্দ শুনে ব্রিজেটের বয়ফ্রেন্ড রিস অনুমান করে ডোনা হয়তো এই অন্ধকার খনির ভেতরে কোথাও আটকে আছে। তাই সে কোনো সময় নষ্ট না করে নিচে
নামার সিদ্ধান্ত নেয়। সেখানে থাকা পুরনো দুর্বল কাঠের তক্তাগুলোর সাহায্যে সে ধীরে ধীরে নিচে নামতে শুরু করে, কিন্তু এই তাড়াহুড়োই তার হাত থেকে টর্চটি পিছলে সরাসরি পড়ে যায় নিচে। টর্চটি নিচে পড়ার সময় তার আলো যেখানে পড়ে, রিস সেখানে ডোনাকে দেখতে পায়। তখন সবাই জানতে পারে যে গতকাল রাত থেকেই এই ভীতিকর গুহায় অজ্ঞান হয়ে পড়েছিল সে, এবং সেই সময় একটা খুব ভারী পাথর তার পায়ের উপরে পড়েছিল, যার কারণে সে নড়াচড়াও করতে পারছিল না। ডোনার এই অবস্থা দেখে কাইলও নিচে নেমে আসে। এরপর তারা একসাথে সেই ভারী পাথরটি সরানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও পাথরটি এক চুলও নড়ে না। কাইল তখন বুঝতে পারে তারা একা ডোনাকে এখান থেকে বের করতে পারবে না, তাই সে সাহায্যের জন্য কাউকে ডাকার পরামর্শ দেয়। এই কথা শুনে অ্যামি বলে সে একাই রেঞ্জার অফিসে গিয়ে বনকর্মীদের খুঁজে সেখানে নিয়ে আসবে। এখন অ্যামি চলে যাওয়ার পর রিস গুহার অন্ধকারের মধ্যে এমন একটা হাতিয়ার খুঁজতে শুরু করে যাতে সেটির সাহায্যে ডোনার পা মুক্ত করা যায়। কিন্তু হাতিয়ার খোঁজার সময় সে খুনির গভীরে একটা গোপন সুড়ঙ্গের দরজা খুঁজে পায়, যেখানে তার চোখ এমন কিছুর উপর পড়ে যা তাকে স্তব্ধ করে দেয়। তারপর ব্রিজেটও খুনির নিচে নেমে যায়। এরপর প্রথমে তার বোন ডোনাকে জড়িয়ে ধরার জন্য ছুটে যায়, কিন্তু তখনই সে বুঝতে পারে ডোনার আচরণ অদ্ভুত এবং তার মুখে একটি রহস্যময় হাসি রয়েছে। মুহূর্তের মধ্যে রিস পাগলের মতো সবাইকে তার দিকে ডাকে। শতাব্দীর পর শতাব্দী ধরে সেই গোপন সুড়ঙ্গের ভেতরে লুকিয়ে থাকা সোনার খনিটি সবার সামনে উন্মোচন করে। এখন চোখের সামনে সেই বিপুল সম্পদ জল করতে দেখে সবাই বুঝতে পারল এই জায়গার ইতিহাস নিয়ে তারা যে ভয়াবহ গল্পগুলো শুনেছিল তা শতভাগ সত্যি। কিন্তু তখনই ব্রিজেট তাদের মনে করিয়ে দেয় অ্যামি সাহায্যের জন্য রেঞ্জারদের ডাকতে গেছে। এই কথা শুনে রিসের মুখে লোভের এক কালো ছায়া ফুটে ওঠে। সে নার্ভাস হয়ে সবাইকে বোঝায় যদি বনকর্মীরা এই জায়গার কথা জানতে পারে তবে সরকার এই সমস্ত সোনা বাজেয়াপ্ত করবে এবং আমাদের এখান থেকে 1 গ্রাম সোনাও নিতে দেবে না। সম্পদের এই অন্ধ লোভ এবং ধরা পড়ার ভয়ের মাঝে ডোনা অবিলম্বে কাইলকে গিয়ে অ্যামিকে থামানোর পরামর্শ দেয়। ডোনার কথা শুনে কাইল সঙ্গে সঙ্গে খনি থেকে বাইরে দৌড়ে যায়। এদিকে অ্যামি সাহায্যের খোঁজে বনের আঁকাবাঁকা পথ ধরে দৌড়াচ্ছিল। তখন হঠাৎ করে আকাশ থেকে এক ঝাঁক কালো কাক তাকে তাড়া করতে শুরু করে। কাকদের এই ভয়াবহ চিৎকারের কারণে তার মনোযোগ বিঘ্নিত হয়। এরপর সে সামনের একটি গাছের ভারী ডালের সাথে ধাক্কা খেয়ে কয়েক সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে আকাশে একটি অদ্ভুত নড়াচড়া অনুভব করে। এই ভয়াবহ দৃশ্য দেখে অ্যামি কোনো মতে সেখান থেকে পালিয়ে সরাসরি তার গাড়ির দিকে দৌড়ে যায়। সে কাঁপানো হাতে গাড়িটি স্টার্ট করার চেষ্টা করছিল। ঠিক তখনই কাইল সেখানে পৌঁছায়। সে অ্যামিকে খনিতে পাওয়া বিপুল পরিমাণ সোনার সত্যতা জানায়। লোভের অজুহাত দেখিয়ে তাকে রেঞ্জারদের কাছে যেতে বাধা দেয়। অ্যামি ফিরে আসার পর সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কাইল রেঞ্জার অফিসের সন্দেহ এড়াতে খনির মুখের চারপাশে সমস্ত তাঁবু এমনভাবে স্থাপন করে যাতে বাইরে থেকে কেউই সন্দেহ করতে না পারে যে সেখানে একটি সোনার খনি আছে। ইতিমধ্যে ডোনার পায়ের অবস্থা আরো খারাপ হচ্ছিল, এমনকি ইনফেকশনের কারণে তার পা কালো হয়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত যন্ত্রণাদায়ক অবস্থায় থাকার পরও সে পুলিশ বা ডাক্তার ডাকতে পরিষ্কার অস্বীকার করছিল। এটি দেখে তার বোন ব্রিজেট তাকে জিজ্ঞেস করে তোমার তো টাকার প্রতি আগে কখনো এমন লোভ ছিল না, তাহলে আজকে এই সম্পদের জন্য এত জেদ আর লোভ কেন? এর জবাবে ডোনা একটি চমকপ্রদ সত্য প্রকাশ করে যে সে গর্ভবতী এবং তার অনাগত সন্তানের ভবিষ্যতের জন্য এই টাকার খুবই প্রয়োজন। ডোনা তখন ব্রিজেটকে খনির আরো গভীরে গিয়ে কিছু ছবি তুলতে বলে। ব্রিজেটও তার কথা মতো এগিয়ে যায় এবং কয়েকটি ছবি তোলার পর সেগুলো ডোনাকে দেখানোর জন্য ফিরে আসে। কিন্তু সেই ছবিগুলো দেখার পর ডোনার জ্ঞান হারানোর অবস্থা হয়, কারণ সেই ধ্বংসাবশেষ এবং পাথরের মধ্যে মানুষের হাড়ের মতো ভীতিকর কিছু দেখতে পায়। কিন্তু খনিতে উপস্থিত অন্যান্য মানুষদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া এবং পরিবেশ নষ্ট হওয়ার ভয়ে ডোনা এই ভীতিকর বিষয়টি কারো সাথে শেয়ারই করে না। এই রহস্যটি সে লুকিয়ে রাখে। তারপর ব্রিজেট সেখানে একটা পুরনো ডায়েরি খুঁজে পায়, কিন্তু বছরের পর বছর ধরে ধুলোবালি ও ময়লা জমার কারণে এটি প্রায় পাথরে পরিণত হয়ে গিয়েছিল। তাই ডোনা এটিকে পানিতে ভিজিয়ে রাখে যাতে পরবর্তীতে এর পাতাগুলো সহজে পড়া যায়। তারপরেই গল্পে একটা নতুন মোড় আসে। রেঞ্জার অফিসে লোরার পার্টনার ড্রেক তাকে জানায় আগামীকালে এলাকায় একটা ভয়াবহ ঝড় আঘাত হানতে পারে, তাই বনের মধ্যে থাকা সমস্ত ক্যাম্পারদের অবিলম্বে সরিয়ে নিতে হবে। কিন্তু লোরা তার পার্টনারদের কাছ থেকে একটা বিষয় লুকিয়ে রাখে। বিষয়টি হলো যে বন্ধুরা পারমিট নিয়েছিল তারা তাদের নির্দিষ্ট জায়গায় উপস্থিত ছিল না এবং লোরা জানতো না যে তারা সেই সময় কোথায় ছিল। তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে এবং তার পার্টনারকে না জানিয়ে সে একাই সেই বন্ধুদের খুঁজতে ঘন বনের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে খনিতে বন্ধুরা একটা অস্থায়ী লিভার ব্যবহার করে ডোনার পা সেই ভারী পাথর থেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু তারা যত বেশি বল প্রয়োগ করে লিভারটি মাঝখান থেকে ভেঙে যায় এবং ভারী পাথরটি আবারও পুরো শক্তি নিয়ে ডোনার পায়ের উপরে আছড়ে পড়ে। ডোনার যন্ত্রণা এখন সীমার বাইরে চলে গেছে, কিন্তু সম্পদের লালসা তাকে এমনভাবে আঁকড়ে
ধরেছিল যে সে অসহ্য যন্ত্রণার মধ্যেও তাদের খনন কাজ চালিয়ে যেতে বলে, কিন্তু তারপরে সে খুনির ভেতর থেকে এক অদ্ভুত শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করে এবং হঠাৎ ডোনার চোখ একটা রহস্যময় কালো ছায়ার উপরে পড়ে। তাকে দেখা মাত্রই ডোনা চিৎকার করে ওঠে। তার এই যন্ত্রণার চিৎকার শুনে সবাই আতঙ্কে তার চারপাশে জড়ো হয় এবং উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করতে শুরু করে কি হয়েছে, কিন্তু এবারও ডোনা তার ভয় মনের মধ্যে চেপে রাখে এবং কাউকে কিছুই বলে না। সে শুধু পাগলের মতো সবাইকে খনন কাজ চালিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে, যেন সে এখন সেই সোনার পেছনে সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে। এখন এই প্রভাব শুধু ডোনার উপরই ছিল না, বরং রিসও সোনার এই মারাত্মক লোভের শিকার হয়েছিল। এর কারণ হলো খনির ভীতিকর পরিবেশে অতিষ্ঠ হয়ে অ্যামি যখন পুলিশ ডাকার জন্য জোর দেয় তখন রিস রেগে আগুন হয়ে যায়। সে অ্যামির বয়ফ্রেন্ড কাইলকে জোর করে একদিকে নিয়ে যায়। এরপর তাকে বকাঝকা করে হুমকি দেয় যে সে যেন তার গার্লফ্রেন্ডকে বুঝিয়ে নিয়ন্ত্রণে রাখে, অন্যথায় এর পরিণতি ভালো হবে না। এরপর রিস আবারও হাতে কোদাল তুলে নিয়ে পাগলের মতো দেয়ালে আঘাত করতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ ধ্বংসাবশেষ এবং পাথরের মাঝে রিসের চোখ একটা চকচকে বস্তুর উপরে পড়ে। এই জিনিসটি সেইটাই ছিল যা ডোনা ছবিতে দেখেছিল। সেই কিছুক্ষণের জন্য জিনিসটির দিকে তাকিয়ে থাকে, তারপর ধ্বংসাবশেষ থেকে মানুষের চোয়ালটি বের করে আনে, কিন্তু কাউকে না বলে গোপনে সেই চোয়াল থেকে সোনার দাঁতটি খুলে নিজের কাছে লুকিয়ে ফেলে। এখন এরই মধ্যে কোনো অপ্রীতিকর কিছু ঘটার ভয়ে অ্যামির বুক কাঁপতে শুরু করে। এই খনির পরিবেশের সব কিছুই তার কাছে খুবই অদ্ভুত ও ভীতিকর মনে হতে থাকে। এই অস্থিরতা এবং আতঙ্কের মধ্যেই সে একাই খনিটি পরিদর্শন করার জন্য ঘন অন্ধকারের দিকে রওনা হয়, কিন্তু হঠাৎ সে দেখে একটি অলৌকিক ছায়া তার পাশ দিয়ে চলে যাচ্ছে এবং সামনের দেয়াল ভেদ করে সোনা ভেতরে ঢুকে যাচ্ছে। এটি দেখে অ্যামি যখনই ভয়ে চিৎকার করতে যাবে ঠিক তখনই কাইল পেছন থেকে আসে। তাকে দেখে আমি সঙ্গে সঙ্গে তাকে বলে এখানে একজন মানুষ ছিল যে দেয়াল ভেদ করে চলে গেছে, কিন্তু কাইল তার কথা বিশ্বাস করে না, কিন্তু আমি জোর দিয়ে বলে সে সত্যি একজন পুরনো খনিকর্মীর ছায়া দেখেছে। সেই রহস্যময় পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য রিসকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়, কারণ তার বিশ্বাস ছিল যে রিস তার কথার গুরুত্ব দেবে। কাইলও তাকে একা না ছেড়ে তার সাথেই যায়, কিন্তু তখনই তারা দুজনেই সামনের অন্ধকারে কারো উপস্থিতি অনুভব করে। এক মুহূর্তের জন্য তারা দুজনেই ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু টর্চের আলো তাদের উপর পড়তেই তারা বুঝতে পারে এটি অন্য কেউ নয়, স্বয়ং রেঞ্জার সুজানা। এদিকে খনির ভেতরে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে থাকা ডোনা একা ছিল। সে তার চারপাশে খুব অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করে। তার একটি গা ছমছমে অনুভূতি হয়, যেন অন্ধকারে কোনো অদৃশ্য হাত তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তারপর হঠাৎ করে সেখানে রাখা মোমবাতিগুলো একে একে নিজে নিজেই নিভে যায়। এটি দেখে ডোনা ভয়ে পুরোপুরি পাগল প্রায় হয়ে যায় এবং জোরে জোরে চিৎকার করতে শুরু করে। ডোনার এই বুক ফাটা চিৎকার বাইরে পৌঁছানো মাত্রই রেঞ্জার সুজানা কোনো কিছু না ভেবেই তাকে সাহায্য করার জন্য খনির ভেতরে ছুটে যায়, কিন্তু ধ্বংসাবশেষ এবং ঢালের কারণে তার পা হঠাৎ পিছলে যায় এবং সে সরাসরি খনির গভীর গর্তে পড়ে যায়, যার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনার পর সব বন্ধুরা ভীষণ ভয় পেয়ে যায় এবং আতঙ্কে তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করে। তখন রিস এবং ডোনা একটি অশুভ পরিকল্পনা করে। তারা ভাবে সুজানার জ্ঞান ফেরার আগেই তাকে এখানেই কোথাও মেরে ফেলা উচিত, কিন্তু ব্রিজেস এবং কাইল এই জঘন্য কথা সরাসরি প্রত্যাখ্যান করে। এরপর তাদের মধ্যে আবারও তুমুল তর্কাতর্কি শুরু হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তর্কে মগ্ন থাকা সেই লোকদের কোনো ধারণাই ছিল না যে সুজানার জ্ঞান ফিরে এসেছে। এরপর সুজানা চুপচাপ সেখান থেকে চলে যায়। এখন সুজানা পালিয়ে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছিল, তখনই সে সামনে অ্যামিকে দেখতে পায়, যার হাতে সুজানারই বন্দুক ছিল। এটি দেখে সুজানা হতভম্ব হয়ে যায়। এরপর আতঙ্কে সে অ্যামির কাছে তার বন্দুকটি ফেরত চায়, কিন্তু অ্যামি তখন ভয় এবং অন্ধ লোভের এমন এক বাউন্ডারিতে ছিল যেখানে তার ভালো মন্দের কোনো জ্ঞানই ছিল না। এরপর সে প্রচন্ড কাঁপতে থাকা সুজানার দিকে বন্দুক তাক করে তাকে সেখানেই দাঁড়িয়ে থাকতে বলে, কিন্তু ততক্ষণে সুজানা খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে এই সব বন্ধুরা সোনার এই অভিশাপের কবলে পড়ে গেছে। তাই সে অ্যামিকে বোঝানোর জন্য ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু অ্যামি মৃত্যুর ভয়ে এতটা আচ্ছন্ন ছিল যে সে তার জায়গা থেকে নড়েনি। এখন সুজানা তার কাছাকাছি পৌঁছানো মাত্রই সে ঝাঁপিয়ে পড়ে এবং অ্যামির হাত থেকে বন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এরপর সে বন্দুক নিয়ে দুজনের মধ্যে তুমুল লড়াই ও ধস্তাধস্তি শুরু হয়। তারা দুজনেই একে অপরকে পরাস্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই হঠাৎ একটি গুলির ভয়ানক শব্দ নীরবতা ভেঙে পুরো বনে প্রতিধ্বনিত হয়। গুলির সেই বিকট শব্দ শুনে বাকি লোকেরাও আতঙ্কিত অবস্থায় দৌড়ে সেখানে পৌঁছায়, কিন্তু ওখানকার দৃশ্য দেখে সবার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ সামনে মাটিতে রেঞ্জার সুজানার রক্তে ভেজা শরীর পড়েছিল। এই হত্যাকাণ্ড দেখে সবাই স্তব্ধ হয়ে যায়, কিন্তু রিসের মন যেন পাথরে পরিণত হয়েছিল। এই মৃত্যুতে তার কিছুই যায় আসেনি। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে অবিলম্বে সুজানার বন্দুকটি নিজের দখলে নিয়ে নেয়। এখন রিসের সেই ভীতিকর ও পৈশাচিক রূপ দেখে কাইল আতঙ্কিত হয়ে পড়ে এবং রিসের কাছে মিনতি করে বলে সে
এখানে আর 1 সেকেন্ডের জন্য থাকতে চায় না, কিন্তু রিস সঙ্গে সঙ্গে তার দিকে বন্দুক তাক করে তাকে সেখানেই দাঁড়িয়ে থাকার হুমকি দেয়। সুজানার লাশ যখন খনির ভেতরে পড়ে তখন ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে থাকা ডোনা সেই লাশ দেখে মোটেও বিচলিত হয়নি, কারণ এখন সেও সোনার লোভে এবং সেই অভিশপ্ত জায়গার ছায়ার দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয়ে পড়েছিল। তখন সেখানে দাঁড়িয়ে থাকা অ্যামি কাছেই পড়ে থাকা পুরনো ডায়েরিটি খেয়াল করে। সে কাঁপানো হাতে ডায়েরির পাতাগুলো উল্টাতে শুরু করে, যেখানে এই জায়গার সবচেয়ে ভয়ানক সত্যটি তার সামনে আসে। ডায়েরি অনুযায়ী বহু বছর আগে যখন এখানে খনির কাজ চলত তখন সেখানে কর্মরত শ্রমিকেরা এত টাকা ও সোনা পেয়েছিল যে লোভের কারণে কেউ সেই জায়গা ছেড়ে যেতে চায়নি, এবং সোনার এই অন্ধ লালসার মাঝেই সেখানে একটি ভয়াবহ ঝড় এসেছিল। কিন্তু সোনা ছেড়ে যাওয়ার লোভ সেই খনিকর্মীদের মনে এতটা তীব্র ছিল যে তারা সেই সময়েও সেখান থেকে পালিয়ে যেতে পারেনি। এরপর দেখতে দেখতে সেই ভয়াবহ ঝড় পুরো খনিটি পানিতে ভরিয়ে দেয় এবং সমস্ত খনিকর্মী যন্ত্রণায় ছটফট করতে করতে এর ভেতরে জ্যান্ত কবরস্থ হয়ে যায়। এখন ডায়েরিতে এই ভয়ানক সত্য পড়ার পর অ্যামির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে মৃত্যু খুব কাছে এবং ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে। তাই সে তার বন্ধুদের এবং তার বয়ফ্রেন্ড কাইলকে বাঁচানোর আশা ছেড়ে দেয়। এরপর ভয়ে সবাইকে সে মৃত্যুর কূপের মধ্যে ছটফট করতে ছেড়ে একাই সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু প্রকৃতি তার রুদ্র রূপ দেখায়। বাইরে প্রবল বৃষ্টি শুরু হয় এবং খনিটি দ্রুত পানিতে ভরে যেতে থাকে। মৃত্যুকে ঘনিয়ে আসতে দেখে ডোনা আতঙ্কে শিউরে ওঠে। সে তার পায়ের উপরে পড়া ভারী পাথরটি সরানোর ব্যর্থ চেষ্টা করতে থাকে, কিন্তু পাথরটি এত ভারী ছিল যে শুধু ডোনার শক্তিতে তা এক চুলও নড়ছিল না। তাই সে কান্নাকাটি করে রিসের কাছে মিনতি করে যেন সে সোনা ছেড়ে তাকে এখান থেকে বের করে নিয়ে যায়। কিন্তু রিস সোনার লালসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে ডোনার কান্না সম্পূর্ণ উপেক্ষা করে। সে কেবল ভয়ে কাঁপতে থাকা কাইলকে ভয় দেখায় এবং বাকি সোনাগুলো সংগ্রহ করতে বাধ্য করে। কাইল নিজের জীবনের ভয়ে চুপচাপ সমস্ত সোনা একটা ব্যাগে প্যাক করছিল। তখনই হঠাৎ ধ্বংসাবশেষের মধ্যে পড়ে থাকা মানুষের সেই চোয়ালের উপর তার চোখ পড়ে, যার সোনার দাঁতটি রিস চুরি করেছিল। এই ভীতিকর দৃশ্য দেখে কাইলের জ্ঞান হারানোর অবস্থা হয়। সে আতঙ্কিত হয়ে পড়ে এবং গোপনে রিসের চুরি করা ওয়াকি টকি বের করে পুলিশ ও উদ্ধারকারী দলের কাছে সাহায্যের জন্য কল করে। এখন রিস কাইলকে রেডিওতে কথা বলতে দেখা মাত্রই রেগে আগুন হয়ে যায় এবং কোনো কিছু না ভেবে কাছেই পড়ে থাকা একটা ধারালো খনির হাতিয়ার তুলে নিয়ে কাইলের ওপর নির্মমভাবে আক্রমণ করে তাকে হত্যা করে। এখন কাইলের ছটফট করা শরীর দেখে ব্রিজেট বুঝতে পারে রিস এখন একটি দানবে পরিণত হয়েছে। সে ভয়ে কাঁদতে কাঁদতে ডোনার দিকে দৌড়ে যায় এবং নিজের সমস্ত শক্তি দিয়ে সেই ভারী পাথরটি সরানোর চেষ্টা করে, কিন্তু দুই বোনের প্রচেষ্টা সত্ত্বেও পাথরটি সেখান থেকে একটুও নড়েনি। উপর থেকে আসা পানি এখন তাদের বুক পর্যন্ত পৌঁছে গিয়েছিল। অন্য কোনো উপায় না দেখে ডোনা চরম যন্ত্রণার মধ্যে রিসের কাছে এমন এক সত্য প্রকাশ করে যা যে কারো গায়ে কাটা দেবে। ডোনা চিৎকার করে বলে, রিস, আমার গর্ভের সন্তানটি তোমার। কিন্তু দুর্ভাগ্যবশত সোনার অভিশাপে পাগল হয়ে যাওয়া রিসের মনে এর কোনো প্রভাবই পড়েনি। ডোনাকে বাঁচানোর পরিবর্তে সে সোনা ভর্তি ভারী ব্যাগটি ব্রিজেটের হাতে তুলে দেয় এবং তাকে একাই উপরে চলে যাওয়ার নির্দেশ দেয়। ব্রিজেটের মন তার নিজের বোনকে এই অবস্থায় ছেড়ে যেতে সায় দিচ্ছিল না। অতীতে ডোনা তাকে যত বড়ই প্রতারণা করুক না কেন, সে মৃত্যুর মুখে তার বোনকে একা ফেলে যেতে চায়নি। কিন্তু রিস সোনার লোভে এতটাই পৈশাচিক হয়ে উঠেছিল যে ডোনাকে বাঁচানোর বদলে সে তাকে গভীর পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। সে এখন ব্রিজেটকে হুমকি দেয় যে সে যদি এখনই উপরে না যায় তবে সে ডোনাকে এখনই পানিতে ডুবিয়ে মেরে ফেলবে। অনিচ্ছা সত্ত্বেও নিজের বোনের জীবন বাঁচাতে ব্রিজেটকে কাঁদতে কাঁদতে উপরে দৌড়াতে হয়। রিস তখন ডোনাকে সেখানেই ফেলে রেখে উপরে উঠে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই পানির তীব্র স্রোতের কারণে উপরে দাঁড়িয়ে থাকা ব্রিজেটের হাত থেকে সোনার ভারী ব্যাগটি পিছলে সোজা গভীর পানির নিচে তলিয়ে যায়। তার সোনার ব্যাগটি ডুবে যেতে দেখে রিস পাগলের মতো সেটি ধরার চেষ্টা করে। এখন মৃত্যুকে ঘনিয়ে আসতে দেখে ডোনা তার শরীরের শেষ অবশিষ্ট শক্তিটুকু সঞ্চয় করে কোনো মতে পাথর থেকে নিজের পা মুক্ত করতে সক্ষম হয়। এরপর সে নিজের কাছে থাকা একটা কোদাল তুলে নিয়ে তার সমস্ত ঘৃণা ও শক্তি দিয়ে রিসের বুকে আঘাত করে, যার ফলে রিস চিৎকার করে খনির গভীর কালো পানির নিচে চিরতরে হারিয়ে যায়। এখন রিসকে খতম করার পর ডোনা রক্তাক্ত অবস্থায় কোনো মতে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ পানির প্রচন্ড চাপের কারণে চারপাশের পুরো অভিশপ্ত জমি ধসে পড়তে শুরু করে এবং দেখতে দেখতে খনির পুরো ছাদটি ভেঙে পড়ে। এরপর চিৎকার করার সুযোগ না পেয়ে ডোনা চিরতরে ধ্বংসাবশেষের নিচে জ্যান্ত কবরস্থ হয়ে যায়। এই অভিশপ্ত সোনার খনি থেকে কেবল ব্রিজেট এবং অ্যামি বেঁচে ফিরতে পারে, যাদের চোখে ছিল তাদের প্রিয়জনদের হারানোর এক সীমাহীন ভয়। আর এই বেদনাদায়ক পরিণতির সাথেই এই ভীতিকর গল্পটি এখানেই শেষ হয়।